আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটা যারা মিস করলো এরা ভলিউমের একটা গুরুত্বপূর্ণ ক্লাস মিস করলো। তো যাই হোক, আগে বলছিলাম যে এই জন্য যে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আসতে পারছে আলহামদুলিল্লাহ, যারা আসতে পারলো না এরা হয়তোবা আর সুযোগ পাইলো না। ওকে, যাই হোক। আচ্ছা, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে শিখবো হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্নের ভলিউম ফিল্টারেশন। তো সাইকোলজিক্যাল প্যাটার্ন আমরা এর আগে শিখছি। সাইকোলজিক্যাল প্যাটার্নে অনেক কটা ফিল্টারেশনের ভিতরে সবচেয়ে ওয়ার্কেবল এবং স্মার্ট যে ফিল্টারেশন রিয়েল মার্কেটের ক্ষেত্রে সেটা হচ্ছে ভলিউম। সো আমরা যদি ভলিউম দিয়ে সাইকোলজিক্যাল প্যাটার্নকে ফিল্টার করি তাহলে সাইকোলজিক্যাল প্যাটার্ন এমনিতেই এটা যদি আমরা ট্রেনকে যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে এটা আমাদের খুব ভালো একটা রেজাল্ট দেয়। আর আমরা যদি এইটাকে আবার রিয়েল মার্কেটে ভলিউম দিয়ে ফিল্টারেশন করি তাহলে এটা সেই ক্ষেত্রে আমাদের আরো ভালো উইনিং রেশিও আসবে। সেটা আগের থেকে মিনিমাম 5 থেকে 10% অটোমেটিক আপনার উইনিং রেশিও বাড়বে। ঠিক আছে? সো আমরা টোটালে সাইকোলজিক্যাল প্যাটার্ন শিখছি কয়টা? পুলিশের চারটা, ব্যারিসের চারটা, আটটা। বুলিশের চারটা, বেয়ারিশের চারটা। এখন যাদেরকে জিজ্ঞাসা করবো একটু বলবেন, হ্যাঁ, যে সাইকোলজিক্যাল প্যাটার্ন গুলো কি কি। ওকে? জি ভাই, জি ভাই। আচ্ছা, তাছাড়া তো হুট করে আচ্ছা, তপু বিশ্বাস বলেন। আচ্ছা, সাইকোলজিক্যাল প্যাটার্ন হচ্ছে আপনি বিয়ারিশ দুইটা সাইকোলজিক্যাল প্যাটার্ন বলেন। ভাইয়া আজকে আমি তো নতুন ক্লাসে, আজকে ফার্স্ট। আচ্ছা, ঠিক আছে। আপনি আগের ক্লাসগুলো দেখে নেবেন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ভাই। রেসপন্স ভালো না পেলে কিন্তু ক্লাস আজকেও কিন্তু ইয়া দেবো না, ফিল্টারেশন দেবো না, বলে দিলাম। আমি বলছি যে আমার ক্লাসের 100% আমার হচ্ছে আগের ক্লাসের যে হোমওয়ার্ক থাকবে বুঝাই দিতে হবে। রনি বলেন, এইটার পরে ক্যান্ডেল কি হবে? আচ্ছা, আপনারা যারা ক্লাসে আছেন আমার কথা কি সবাই শুনতেছেন ভালোভাবে? জি ভাইয়া, শুনতেছি, ক্লিয়ার শুনতেছি। জি জি, শোনা যায় ভাইয়া। তাহলে যাদেরকে কথা বলতেছি তারা রেসপন্স করতেছেন না, কারণ কি? আপনারা যদি রেসপন্স না করেন আপনাদের বের করে দেবো ক্লাস থেকে। জি ভাইয়া। রনি ভাই আপনারে প্রশ্ন করছে, আপনি পারলে বলেন। একজনকে প্রশ্ন করি চুপচাপ থাকে এক একজন, এটা কোনো কথা হইলো? জি ভাই, এখন ভাই রেড হবে। ভাই উনি লিখছে রেড হবে, উনি মেসেজ দিছে। আচ্ছা ভাই, কিছু শুনতে পারতেছি না। রেড 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 হবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ভাই এখন শব্দ যদি এখন হলো। ভাই আপনি অফ করেন। সাইফুল ইসলাম, আমরা সময়, শরীফুল ইসলাম, আপনার সময় চলে গেছে, আপনার লাগবে না, হ্যাঁ। বাকিরা বলুন। আচ্ছা, ওকে। রাসেল বলবেন, হ্যাঁ। জি স্যার। এটা পরে ক্যান্ডেল কি হবে? দুটা গ্রিন, একটা রেড, দুটা গ্রিন, আবার দুটা গ্রিন? একটা গ্রিন হবে। আচ্ছা, সালমান বলবেন, হ্যাঁ। জি ভাইয়া। পরে ক্যান্ডেল কি হবে? ভাই পরে ক্যান্ডেল গ্রিন হবে। আচ্ছা, বুলিশ সাইকোলজিক্যাল প্যাটার্নে কালার প্যাটার্ন রেড গ্রিন এর ক্ষেত্রে প্রথম ক্যান্ডেল কি হবে বুলিশের ক্ষেত্রে? পুলিশের ক্ষেত্রে ওটা রেড হবে ভাই। রেড গ্রিন ভাই, এরপরে রেড হবে ভাই। আচ্ছা, বিয়ারিশের ক্ষেত্রে প্রথম কালার প্যাটার্নের ক্যান্ডেল কি কালার ক্যান্ডেল হবে? গ্রিন হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সবাই একটু মনোযোগী হন।
খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই সাইকোলজিক্যাল প্যাটার্নের ফিল্টারেশন, ভলিউম ফিল্টারেশন, কোন সেটআপে কি ভলিউম আমরা ইউজ করব, ঠিক আছে? সো প্রথমে আসি আমরা কি বুলিশ বুলিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন। তাহলে আমরা বুলিশ সাইকোলজিক্যাল প্যাটার্নে যাই প্রথমে। দেখা লাগবে না, বাদ। আচ্ছা, বুলিশ সাইকোলজিক্যাল প্যাটার্নে আমরা প্রথমে 1 নম্বর 2 নম্বর করে দিই। প্রথমে 1 নম্বর, একটা গ্রিন, সবাই একটু মিউট করে ফেলেন, এখন যখন প্রশ্ন করব তখন আনমিউট করেন। একটা গ্রিন, 2টা রেড। নেক্সট ক্যান্ডেল কি হবে? গ্রিন, তাই তো? জি ভাই। জি ভাই। এখন এইটার ক্ষেত্রে আমার তাহলে হচ্ছে এয়ার সেটআপ কি হবে, মানে হচ্ছে ভলিউম সেটআপ কি হবে? ভলিউম সেটআপের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে গ্রিনের জন্য একটা ক্যান্ডেল হবে, ভলিউম ক্যান্ডেল হবে এরকম, এটার গ্রিনের ভলিউম হবে এরকম। এরপরে রেডের জন্য ভলিউম মূলত হবে হচ্ছে এনামলি, ঠিক আছে? রেডের বিপরীতে রেড হবে এরকম, এবং এই যে লাস্ট রেডের বিপরীতে আসবে রেড আসবে এরকম। যদি সেটআপ এই সাইকোলজিক্যাল প্যাটার্নের সেটআপ এইরকম হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা কিসে রেড করব? গ্রিনে। গ্রিনে। তাহলে কি বুঝলাম? যে একটা গ্রিন, 2টা রেড, এবং এই যে একটা গ্রিন 2টা রেডের ভিতরে যে 3টার ভিতরে এনামলি হয়, 3টে ক্যান্ডেলের সিঙ্গেল ক্যান্ডেলের এনামলি হতে হবে। বড় ক্যান্ডেল, ছোট ভলিউম, ছোট ক্যান্ডেল, বড় ভলিউম, বড় ক্যান্ডেল, ছোট ভলিউম। এই যে 3 ক্যান্ডেলে যদি এনামলি আসে, নেক্সট ক্যান্ডেলে আমরা কি করব? গ্রিনের জন্য ট্রেড নেবো। গ্রিনের জন্য রেড করব। তাহলে ভলিউম সেটআপে আমরা একটা গ্রিন, 2টা রেড এবং নেক্সট ক্যান্ডেল গ্রিনের ক্ষেত্রে ভলিউম হতে হবে 3 ক্যান্ডেলেই। এনাবলি 3 ক্যান্ডেলে এনামলি হলে মূলত আমরা এই সেটআপে ট্রেড করব। করবো। এরপরে আসি 2 নম্বর সেটআপ। ওকে, সো 2 নম্বর সেটআপ কি? 2টা গ্রিন, একটা রেড, 2টা গ্রিন, একটা রেড। পরে ক্যান্ডেল তাহলে কি হবে? গ্রিন। গ্রিন গ্রিন হবে। এটা হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন, বাট এটার ফিল্টারেশন আমরা আমরা যদি দেখি, যে ফিল্টার দেখবো কেমন, যে 2টা গ্রিন, একটা রেডের ক্ষেত্রে আমরা এখন আসছে ভলিউমে। ওকে, তো ভলিউমে এখানেও মূলত আমরা দেখব কি 3 ক্যান্ডেলে ইনামলি। 3 ক্যান্ডেলে কি দেখবো? ইনামলি। বড় ক্যান্ডেলের জন্য মোটামুটি ভলিউম। ওকে, এরপরে মাঝখানে ছোট ক্যান্ডেলের জন্য ভলিউম হবে কি? বড়। এবং লাস্ট রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ভলিউম হবে আগের গ্রিন ক্যান্ডেলের সমান। সমান। যদি এই সেটআপ হয়, তবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা ছোট হতে পারে। এই রেড ক্যান্ডেলটা যত ছোট হবে কনফার্মেশন তত বেশি, কারণ ক্যান্ডেল এখানে বড় হইতেছে, ভলিউম কম, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে এই ক্যান্ডেলের ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে এনামলি হবে, সেই ক্ষেত্রে এইটা যদি একটু বড় হয় তারপরও সমস্যা নাই। যেমন এরকম যদি হয় এবং এটা যদি আরেকটু ছোট হয়, সেই ক্ষেত্রেও সেটআপ কি থাকবে? ঠিক থাকবে। 2 ক্যান্ডেলের ভিতরে এনামলি হবে এবং রেড ক্যান্ডেলটার ক্ষেত্রে ভলিউম কম দেখাবে আগের গ্রিন ক্যান্ডেলের চেয়ে। আগের গ্রিন ক্যান্ডেলের চাইতে ভলিউম কি হবে? অনেকাংশ কম হবে। মানে মূলত 3টা ক্যান্ডেলেই এনামলি হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে একেবারে সমান সমান হলেও সেটআপ ঠিক আছে। যদি একটু কম বেশি হয়, এই 2 গ্রিনের ভিতরে একটু এনামলির ক্ষেত্রে একটু কম বেশি হলো, এবং অথবা হচ্ছে এই যে
হচ্ছে রেড ক্যান্ডেলটার ক্ষেত্রে ভলিউম আরো একটু ছোট হয়ে গেল, ছোট হলে এটা সেটআপ কি আছে, ঠিক আছে। কারণ বড় ক্যান্ডেলের বিপরীতে ছোট ভলিউম আসা মানে কি, এখানে সেলার নাই বললেই চলে, সেলার অ্যাক্টিভিটিস নাই বললেই চলে, ঠিক আছে। দিবে ওকে, এটা গেল হচ্ছে কত, দুই 2 নম্বর নাম্বার সাইকোলজিক্যাল প্যাটার্ন। সাইকোলজিক্যাল প্যাটার্ন। ওকে, এরপরে আসি 3 নাম্বার সাইকোলজিক্যাল প্যাটার্ন। 3 নাম্বার সাইকোলজিক্যাল প্যাটার্ন আমরা কি জানি, একটা রেড, একটা গ্রিন, একটা রেড, একটা গ্রিন। বুলিশের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেল আসবে কি, রেড, রেড। একটা রেড আসবে, এরপরে একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড আসলো, রেডের পরে গ্রিন আসবে। ওকে, এরপরে আবার একটা কি হবে, রেড ক্যান্ডেল হবে, সরি ফর দ্যাট, গ্রিন ক্যান্ডেলের নিচে থেকে হবে। ড্রয়িং ভুল হয়েছে একটু। ওকে, রেড, গ্রিন, এরপরে আবার হচ্ছে রেড। ওকে, সো রেড, গ্রিন, রেড পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে এদের কি হবে, ক্যান্ডেলের সাইজ ছোট হবে, ক্যান্ডেলের সাইজ ছোট হবে। শুধুমাত্র এই সেটআপের এই একটা সেটআপ যেখানে ভ্যালিডেশন হতে হবে, এই একটা সেটআপে ভ্যালিডেশন হলে তবেই অপোজিট কালার ক্যান্ডেল আসবে। কিভাবে, এই যে রেড ক্যান্ডেলের বিপরীতে ভলিউম আসবে, রেড ক্যান্ডেল বড়, ভলিউম বড়, এরপরে গ্রিন কালার ক্যান্ডেলের ক্যান্ডেল সাইজ রেডের চেয়ে ছোট, ভলিউমে হবে ছোট, এরপরে আবার রেড কালার ক্যান্ডেলের ক্যান্ডেল সাইজ একেবারে ছোট, ভলিউমে হবে কি হবে, ছোট। যদি এইটা হয় তাহলে এই সেটআপের নেক্সট ক্যান্ডেল আমরা কি সেট করব, গ্রিন। নেক্সট ক্যান্ডেল গ্রিন এডিট করব আমরা। তাহলে শুধুমাত্র এই যে সাইকোলজিক্যাল প্যাটার্নের এই একটা সেটআপ যেখানে কি করতে হয়, মার্কেটের ভ্যালিডেশন খুঁজতে হয়, যে মার্কেট ভ্যালিডেশন যদি থাকে তবেই এই সেটআপে আমরা লাস্ট ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেল কালার ক্যান্ডেলে ট্রেড করতে পারবো। এরপরে আসি 4 নাম্বার সাইকোলজিক্যাল প্যাটার্ন। 4 নাম্বার সাইকোলজিক্যাল প্যাটার্ন কি, তিনটা গ্রিন, একটা রেড, একটা গ্রিন। 4 নাম্বার সাইকোলজিক্যাল প্যাটার্ন হচ্ছে মার্কেটে 3টা গ্রিন কালার ক্যান্ডেল। সো কালারটা চেঞ্জ করে দেই, ওকে। এরপরে একটা কি কালার ক্যান্ডেল আসবে, রেড রেড কালার। কালার ক্যান্ডেল। ওকে, একটা রেড কালার ক্যান্ডেল আসছে। আচ্ছা, এখন এইখানে পরবর্তী ক্যান্ডেল কি হবে, গ্রিন কালার ক্যান্ডেল হবে, তাই না? 3টা গ্রিন, একটা রেড, নেক্সট ক্যান্ডেল কি হবে, গ্রিন। 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 কিন্তু এর আবার ভলিউম সেটআপ হতে হবে 3 ক্যান্ডেলে এনামলি। একই কালারের ক্যান্ডেলের ক্ষেত্রে 3 কালারে কি হতে হবে, এনামলি। মানে 3 ক্যান্ডেলে, এক কালারের 3 ক্যান্ডেলে হতে হবে এনামলি। এনামলি কিভাবে হবে, প্রথমে মার্কেটে আমরা দেখতেছি যে বড় ক্যান্ডেলের ভলিউম হবে হবে মোটামুটি, মাঝখানেরটা ছোট, ভলিউম হয়ে গেল বড়, লাস্টেরটা মোটামুটি বড়, ভলিউম হয়ে গেল কি, ছোট, ঠিক আছে। এখন এই যে এর পরের ক্যান্ডেলের রেড কালারের ক্যান্ডেলের ভলিউম হতে হবে গ্রিন কালারের চেয়ে ছোট, মাথায় রাখবেন। রেড কালার ক্যান্ডেলের ভলিউম হতে হবে কি, লাস্ট গ্রিন কালারের চেয়ে কি হতে হবে, ছোট। যদি কোনো কারণে এটা যদি ইনগালফ করে ফেলে তাহলে কিন্তু আবার পরবর্তী ক্যান্ডেল আবার সেলার আসার সম্ভাবনা আছে। কারণ এইটা হচ্ছে কি,
পিয়ার্সিং লাইন হবে তখন তখন সরি হচ্ছে ডার্ক ক্লাউড কভার হবে। আর ডার্ক ক্লাউড কভারের ভলিউম সেটআপ কি, যদি ইঙ্গলফিন হয় তাহলে ভলিউম সেটআপ যদি ইঙ্গলফিন হয় নেক্সট ক্যান্ডেল কি হবে, রেড হবে। মাথা রাখতে হবে। এই জন্য এইটার ভলিউম হতে হবে কি, গ্রিন কালার এসে ছোট, লাস্ট কালার ক্যান্ডেলের গ্রিন কালার এসে কি হতে হবে, ছোট হবে। মানে মূলত এখানে লাস্ট যে গ্রিন কালার ক্যান্ডেলটা হবে সেটআপের, সেই ক্যান্ডেল মূলত আগের তিনটা ক্যান্ডেলের এনামলি হতে হবে, এবং লাস্ট যে রেড কালার ক্যান্ডেলটা আসবে এই ক্যান্ডেলটা সবসময় ইঙ্গাল, ওই ভলিউমের ইঙ্গাল অথবা ভলিউমের যে হচ্ছে আউটসাইড বার এই টাইপের কোনো ক্যান্ডেল হতে পারবে না। হতে হবে কি, ভলিউমের লাস্ট দুই গ্রিন কালার ক্যান্ডেলের ভিতরে থাকতে পারবে কি, ইনসাইড বার অথবা ডার্ক ক্লাউড কভার, এই দুটোর ভিতরে ভলিউমের ভিতরে। বুঝাইতে পারছি? জি ভাই। লাস্ট দুই ভলিউমের এই সেলার ক্যান্ডেল কোনো সময় আগের গ্রিন ক্যান্ডেলকে ইনগাল্প করলে এই সেটআপে আমরা ট্রেড করব না। যদি সেটআপ যেরকম দেখাই দিছি যদি এরকম হয়, ইনগাল্প না করে রেড কালার ক্যান্ডেল দিয়ে, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা কিসে ট্রেড করব, গ্রিনে। গ্রিন। নেক্সট কালার ক্যান্ডেলে আমরা কি ট্রেড করব, কিসে, গ্রিনে। গ্রিন কন্টিনিউ। এইটা হলো সাইকোলজিক্যাল বুলিশ সাইকোলজিক্যাল প্যাটার্নের ভলিউম সেটআপ। বিয়ারিশের ক্ষেত্রেও সেম হবে। এখন কথা হচ্ছে যে আপনারা আবার ভালো করে দেখে নেন, পরে কিন্তু আমি ধরবো একে একে। বুঝে নেন আগে, বুঝেন, মানে মুখস্থ করার জন্য বলতেছি না, ভলিউমটা বুঝবেন। কালার প্যাটার্ন আপনাকে মুখস্থ করতে হবে, কিন্তু ভলিউমটা আপনাকে কি করতে হবে, বুঝতে হবে। ভলিউমকে আপনাকে বুঝতে হবে। এরই উল্টাটা হবে বিয়ারিশের ক্ষেত্রে। দেখেন, আবারও বলতেছি, দেখেন মার্কেটে যখন আমরা বুলিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন দেখবো আপ ট্রেন্ডে, এই যে একটা গ্রিন দুইটা রেড, এখন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে বড়, আর দুইটা রেড কালার ক্যান্ডেলের ভিতরে কি আছে, এনামলি। এখন যদি এই ক্যান্ডেলটা একটু বুঝেন, সবাই ভালোভাবে বুঝবেন, যদি এটা বড় না হয়, এই ক্যান্ডেলটা যদি ছোট হয়, কি হয়, ছোট হয়। মাথা রাখবেন সবাই, যদি ক্যান্ডেলটা বড় না হয়ে ছোট হয়ে যায়, আচ্ছা তাহলে আমার এখানে ভলিউম সেটআপ কেমন হতে হবে, গ্রিনেরটা বড় হতে হবে। গুড জব। নয়েজ আসতেছে কার কাছ থেকে, ইয়াসিন আলম ভাই, আপনি একবার অফ করে দেন, আপনার থেকে নয়েজ আসতেছে। আচ্ছা দেখেন, একটু বুঝেন, এখানে গ্রিন কালার ক্যান্ডেল কি হয়ে গেল, ছোট হয়ে গেল না, রেড এসে ছোট হয়ে গেছে না, কিন্তু এইখানে কি হয়েছে, ভলিউমে গিয়ে কি হলো, বড় হইলো। কারণ কি, কারণ হচ্ছে এই সেটআপে ক্যান্ডেলের সবসময় কি হতে হবে, এনামলি হতে হবে, এনামলি হতে হবে। যদি ভ্যালিডেশন হয়ে যায় সেই ক্ষেত্রে সেটআপ কিন্তু হবে না। তো এইখানে আমরা দেখতেছি ছোট ক্যান্ডেলে বড় ক্যান্ডেল হয়েছে, আবার বড় ক্যান্ডেলে ছোট হয়েছে। যদি কোনো কারণে এই ক্যান্ডেলটা বড় হয়ে যায় এবং এই ক্যান্ডেলটা ছোট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ভলিউম হবে কি, সেটআপ এরকম হতে হবে। আপনারা বুঝতেছেন কেন এগুলো চেঞ্জ হইতেছে, জি ভাই। সবাই বুঝতেছেন জি ভাই। কেন চেঞ্জ হইতেছে, কারণ কি, এর সত্য হচ্ছে অ্যানোমালি হতে হবে, আপনার ভলিউম এনামলি অ্যানোমালি না হতে হবে। হলে এই সেটআপে ক্যান্ডেলের ভিতরে কি হতে হবে, এনামলি হতে হবে। তো ক্যান্ডেলের ভিতরে এনামলি যখন আমি সেটআপ পাবো, তখনই মূলত আমরা কনফার্ম হবো কি এই সেটআপটা এই মার্কেটে কাজ করবে। ভাইয়া কন্টিনিউশনের জন্য অ্যানামলি হলেই তো আছে, ভ্যালিডেশন হলেই তো হচ্ছে নাকি? হ্যাঁ কন্টিনিউ, শুধুমাত্র এই যে রেড গ্রিন যে কালার প্যাটার্নটা আছে, এটার ক্ষেত্রে ভ্যালিডেশন হতে হবে। 3 নাম্বার সাইকোলজিক্যাল প্যাটার্নের জন্য মার্কেট কি হতে হবে, ভ্যালিডেশন হতে হবে। ভ্যালিডেশন হতে হবে।
বাকি যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে মার্কেট কি হতে হবে? অ্যানোমালি। বুঝাইতে পারছি? জি ভাই। ওকে, এখন আপনারা সবাই রেডি হয়ে যান। আমি যাকে জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করার 2-3 সেকেন্ডের ভিতরে অ্যান্সার করবেন, রেসপন্স করবেন। একজনের জন্য 10 জন বসে থাকবে না। তো যার নাম ধরে, বা এখানে যারা আপনার হচ্ছে মানে জুমের যার যে নাম আছে আমি ওই নাম ধরেই বলবো, জাস্ট আপনারা অ্যান্সার দিবেন। এরপরে আমরা কি করব, আমরা বিয়ারিশ যে সাইকোলজিক্যাল প্যাটার্ন গুলো, এগুলো আমি ড্র করবো, এগুলো ভলিউম আপনাদের বলতে হবে। ওকে, রেডি আছেন? সেম এর উল্টাটা জি কিন্তু ভাই। হবে, মানে কালার গুলো চেঞ্জ হবে, ওখানে ভলিউম গুলো খালি কালার গুলো চেঞ্জ হবে, আর কিচ্ছু না। জি ভাই, রেডি। ঠিক আছে, জি ভাই রেডি। ওকে, দেখা যাক। সবাই একেবারে রেডি হন। মিশাই দিলাম। এই, আপনার ইয়া বন্ধ করেন। ভাই, ইয়াসিন আলম ভাইয়ের কাছ থেকে অনেক নয়েজ আসতেছে। ইয়াসিন আলম, আপনি একবার বন্ধ করেন ভাই, আপনার অ্যান্সারও দেওয়া লাগবে না, হ্যাঁ? আচ্ছা, রেডি হন সবাই। বেয়ারিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন 4টা আমি আগে ড্র করে নিই। 4টা বেয়ারিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন ড্র করার পরে যাকে যেটা প্রশ্ন করব জাস্ট অ্যান্সার দিবেন। ঠিক আছে? জি ভাই। বগল ভাই কেমন আছেন? হ্যালো। ভাই ক্লাস চলতেছে, ক্লাসের মাঝে এখন আপনারে কেমনে বলি বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাঁ। জি ভাই। বাপ্পি ভাই, ক্যামেরাটা একটু অফ করেন, ভিডিও রেকর্ড হচ্ছে তো। অফ করলে আচ্ছা। ভালো হবে। আচ্ছা, এখন রেডি হন। যার নাম জিজ্ঞাসা করব খুব তাড়াতাড়ি রেসপন্স করবেন। ওকে, আচ্ছা, লিমন সাহেব বলেন প্রথমে 2টা ক্যান্ডেলের ভলিউম কি হবে, মানে ভলিউম বার কেমন হবে? রেডের ভলিউম হবে আপনার, রেড এর যে বডি আছে তার থেকে 20% হবে এফোর্ট, আর গ্রিনের যে বডি আছে এর থেকে 50% বেশি দেবে, অর্থাৎ ইনগালফ করবে। ওকে, মানে এনামুলি হবে, ইনগালফ করবে, মানে যা আছে তার থেকে আরো 50%। হ্যাঁ জি।
আর পরবর্তী যে আচ্ছা গ্রিন এটা আসবে রাসেল আগের রাসেল ওকে রেডের আপনি সমান। আপনি অফ করেন। রাসেল বলেন এরপরে ক্যান্ডেলের ভলিউম কেমন হবে? লাস্ট ভাই ক্যান্ডেল, 2 নম্বর প্যাটার্নে 1 নাম্বার প্যাটার্নের লাস্ট ক্যান্ডেলের। ভাই ওটা এনামলি হবে, ওটা বড় আছে এখানে। ওই প্রথম ক্যান্ডেলের সমান হবে, রেড ক্যান্ডেলের সমান ভলিউম হবে। গুড জব। যদি এই সেটআপ হয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে কিসে ট্রেড করব? ডাউনের জন্য ট্রেড করবে। ওকে ঠিক আছে, ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ। ওকে ছোট করে নি। আচ্ছা ইয়াকুব ভাই বলেন প্রথম ক্যান্ডেলের জন্য ভলিউমের কি হবে? 2 নম্বর সেটআপের প্রথম ক্যান্ডেলের ভলিউম কেমন হবে? ছোট হবে ভাইয়া, ক্যান্ডেল বড় আছে, ভলিউম ছোট হবে। আচ্ছা বাপি বলেন এরপরে 2 ক্যান্ডেলের ভলিউম কেমন হবে? স্যার রেড ক্যান্ডেলের ভলিউমটা হবে আপনার এই যে বড়। হুম। গ্রিন? গ্রিন হবে স্যার হলো ছোট। ছোট। আচ্ছা তাহলে যদি এরকম সেটআপ হয় তাহলে নেক্সট ক্যান্ডেলে আমরা কিসে ট্রেড করব? ডাউন স্যার। ডাউন। ওকে ঠিক আছে। আচ্ছা একটু নিচে থেকে শুরু করি। যে যে নাম দিছে এই নাম আমি কেমনে বলি? হ্যাঁ, ডোরা ক্যাট, ডোরা ক্যাট, 999 প্লাস ইমার্জেন্সি। স্যার ওটা আমি কমো। ফেরদাউস আলম। ওকে ফেরদাউস আলম। ড্র ড্র করেন না, কেউ ড্র করলে, কেউ ড্র করলে কিন্তু ব্যান করে দেবো। আচ্ছা ফেরদাউস আলম বলবেন যে জি ভাই। 3 নাম্বার সেটআপের 3 নাম্বার ক্যান্ডেলের ভলিউম কেমন হবে যদি আমরা এটাতে ট্রেড করতে চাই? ভাই এটা ভাই ফিঙ্গারপ্রিন্ট হবে আগের ক্যান্ডেলে। আগের ক্যান্ডেলের ইনগালফিন হবে তাই তো? জি ভাই। আচ্ছা আচ্ছা মনে করলাম আপনি ইনগালফিন বলছেন মানে বড় হবে তাই তো? বড় হবে জি তাই ভাই। তো? আচ্ছা এলএসটি, নাম তো জানি না, এলএসটি বলেন তাহলে রেড কালার ক্যান্ডেলটার ভলিউম কেমন হবে? এটা ছোট হবে রেড ক্যান্ডেল থেকে, আপনার গ্রিন ক্যান্ডেলটা একটু ছোট হবে। আচ্ছা এমডি রবিন বলেন এই প্রথম গ্রিন কালার ক্যান্ডেলের ভলিউম কেমন হবে এবং আগের গুলো ঠিক আছে না ভুল আছে, মানে এর পরের গুলো? স্যার আগের সবগুলো ভুল আছে, মানে আগে ওই যে 3 নম্বর থাকবে সবগুলো ভুল আছে। আচ্ছা, প্রথমটা বড় হবে গ্রিন কালার, হ্যাঁ লাস্টে ওইটাও মানে পরে রেড কালারটা একটু ছোট হবে। ওকে। রেড কালারটা একটু ছোট হবে, প্রথমেরটা বড় হবে, ছোট হবে, রেড কালারটা একটু ছোট হবে, ধরলাম এরকমই। তারপরে গ্রিন কালারটা, একটা আরো ছোট হবে। আচ্ছা কারণ কি? কারণ তার আগেরটার মধ্যে আপনি বলছিলেন এই কারণে এমন কিছু। তার মানে এই একটা সেটআপে ভ্যালিডেশন হতে হবে। আপনারা যারা আগে দুইজন ভুল করছেন একটু মাথায় রেখেন, কালার প্যাটার্ন গ্রিন রেড বা রেড গ্রিন যে প্যাটার্নটা, এটার ক্ষেত্রে ভ্যালিডেশন হতে হবে। ক্যান্ডেল যা ভলিউম কি হতে হবে? তাই তো তাই হইতে হবে। যদি ক্যান্ডেল যা ভলিউম তাই হয় তারপরে তখন আমরা এটাতে তাহলে 4 নাম্বার ক্যান্ডেলে কি রেড করতে পারবো? ডাউনের জন্য। সেল রেড করতে পারবো। কারণে ভাই। ঠিক আছে, এই যে ভুল করছেন। সো ভলিউম গুলোর আসলে যখন আপনি এই যে এইরকম 2 4টা 10টা যখন ভলিউম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন তখন আপনি প্রত্যেকটা ক্যান্ডেলে ভলিউম বলতে পারবেন যে কোন সেটআপের পরে কোন ভলিউম হলে কি ক্যান্ডেল হবে, এবং এটা উইনিং রেশিও অনেক ভালো, অনেক। আচ্ছা এখন আমরা দেখি দুই একজন, আর লাস্ট থেকে দেখি দুই একজনকে নিই। নেসার। ওকে নেসার বলেন এই 3টা ক্যান্ডেলের মধ্যে মাঝখানে ক্যান্ডেলটার ভলিউম কেমন হবে? মাঝখানেরটা হবে আপনার প্রথমটার চেয়েও বড় হবে আর কি। প্রথমটার ভলিউম যতটুকু হবে তারপরটা তার চেয়ে বড় হবে। আচ্ছা এই সময় শেষ, আমাদের আর অল্প সময় আছে। আচ্ছা যাই হোক ধরে নিলাম এরকম। আচ্ছা
আর কষ্টের জীবন, আপনার তো ডাবল নেওয়া হয়, তবু বিষয় বলেন, এর পরের দুটো ক্যান্ডেলের ভলিউম কেমন হবে? এরপর ভাই এটার ভলিউম হবে আপনার আগের প্রথম ক্যান্ডেলের ওই সমান হবে। হুম। আর আর তার লাস্ট ক্যান্ডেলে ভাই তোমার এন্ট্রি নেব লাস্ট ক্যান্ডেলে কন্টিনিউশনের জন্য। লাস্ট ক্যান্ডেলে লাস্ট ক্যান্ডেলের জন্য আমরা এন্ট্রি নেব না, কন্টিনিউশনের জন্য ডাউনে। এই গ্রিন কালার ক্যান্ডেলের ভলিউম কি হবে? তিনটা গ্রিন কালারে কালার তিনটা ভলিউম কালার ক্যান্ডেল হয়েছে। এর ভলিউম ছোট হবে, ওই যে লাস্ট ক্যান্ডেল থেকে একটু ছোট হবে। ওকে, ঠিক আছে। যদি সেটআপ এরকম হয় তাহলে নেক্সট ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য কি করব? ট্রেড নেব। ঠিক আছে, আপনারা যথেষ্ট ভালো করছেন, সবাই ভালো করছেন, সবার জন্য অসংখ্য ধন্যবাদ। এই জিনিসগুলো মার্কেটে অ্যাপ্লাই করবেন, যেহেতু আপনারা কালকে একটা দিন পাবেন, এরপরে শনিবার, এরপরে রবিবার, ঠিক আছে? তো আপনাদের শনিবার রবিবার যেহেতু বন্ধ আছে, ভলিউম বন্ধ, এই জন্য আপনাদের ক্লাসও বন্ধ থাকবে। সোমবারে আপনাদের ক্লাস হবে। তো শুক্রবারে প্র্যাকটিস করবেন, শনিবার রবিবার 2 দিন বন্ধ থাকবে, 2 দিন আপনারা সিকোয়েন্সের উপরে ওটিসিতে প্র্যাকটিস করতে পারেন, এবং রবিবার ভাই থেকে একটা আপনারা প্রশ্ন, অবশ্যই ভলিউম প্র্যাকটিস করবেন। ঠিক আছে? ভাই একটা নাম্বারটা যে গ্রিনটা, এটা ভলিউমটা একটু বড় হবে না? কোনটা? 4 নম্বরের যে ডাউনের যে গ্রিনটা আছে, 4 নম্বরের গ্রিন ক্যান্ডেলটা ভলিউমটা একটু আচ্ছা, বড় হবে না বলে? 4 নম্বরে মাথায় রাখবেন, 4 নম্বরের এই যে লাস্টের 3টা ক্যান্ডেলের ভিতরে এনামলি থাকতে হবে। এটা যদি বড় হয় এটা হবে ছোট, এটা যদি ছোট হয় এটা হবে বড়, এটা যদি বড় হয় এটা হবে কি? ছোট। ছোট। এই 3টার ভিতরে যদি এনামলি থাকে তাহলে ঠিক আছে। ক্যান্ডেল সাইজ কি হইতেছে হোক, ক্যান্ডেলের সঙ্গে ভলিউম এনামলি থাকতে হবে। এবং গ্রিন কালার ক্যান্ডেলটা অবশ্যই এই আগের কালার রেড কালারকে ক্রস করতে পারবে না। যদি ক্রস করে তাহলে আবার পরবর্তী ক্যান্ডেলে আবার বায়ার আসার সম্ভাবনা আছে। আর যদি না করতে পারে, এর চেয়ে ছোটও হয়, তাহলে দ্যাটস এনাফ এই সেটআপের জন্য। তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে সেলের জন্য ট্রেড করব। ঠিক আছে? জি ভাই। ঠিক ভাই আছে, একটা প্রশ্ন ছিল ভাই। এখন 1 মিনিটের ভিতরে করেন, সমস্যা নেই। ভাই ওই যে আমি এখন শিখতে দিচ্ছি, আমি যখন ট্রেডিং বইতে লগ ইন করি হ্যাঁ, ভাই, তো ওইখানে আমার একদিনের সিলেক্ট করা থাকে। আমি যখন 1 মিনিট সিলেক্ট করতে যাই তখন আমার এই যে এই যে ডলার শো করে যে আপনার মান্থলি এত এই ট্রেডিং শো করতে গেলে এগুলো আপনি লাগবে হচ্ছে আগে ভাই। লগ ইন করেন, ওটা লগ ইন করেন, ওগুলো ফ্রি ভার্সন, এগুলো কিছু যাবে না, জাস্ট লগ ইন করেন জিমেইল দিয়ে। হ্যাঁ, আচ্ছা, লগ ইন করা ছিল, আমি কি অন্য একটা জিমেইল দিয়ে ট্রাই করে দেখবো? মানে অ্যাকাউন্টে একটা লগ ইন করা আছে, তারপর ওইগুলো থাকছে। এগুলো এরকম হওয়ার কথা না। আচ্ছা, কেউ যদি পারেন, আমার সময় নাই, কেউ যদি পারেন ওনার সাথে একটু যোগাযোগ করে ওনার এটা সেটআপটা ঠিক করে দেন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ক্লাসের কোনো রেকর্ডিং কেউ পাবেন না, কোনো ভিডিও আসবে না। জাস্ট আজকে যারা ক্লাসটা করলেন শুধুমাত্র এই ভলিউমের সেটআপটা আপনারাই জানবেন। ওকে, তো এই জন্য ক্লাসের ভিতরে ক্লিয়ার করে দিলাম। সবাই এটার উপরে ফুল প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনাদের সাইকোলজিক্যাল প্যাটার্নে আসলে মানে মার্কেটে বুম। ঠিক আছে, জি ভাই। ধন্যবাদ, আল্লাহ ভাইয়া হাফেজ। এই সারাদিনে ভালো থাকবেন। রিয়েল মার্কেটে এই একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন দিয়ে কাজ করলে তো অনেক, তাই না? হ্যাঁ, ইনশাআল্লাহ।